তুমি কি হেরে গেছ? তুমি কি ভেবেছ এবার সব শেষ? তুমি কি সেই নীরব, নিঃস্ব গলার স্বরে বলেছ, আমি আর পারছি না? তবে আজ আমি তোমার জন্য এসেছি। আজকের এই শব্দগুলো, এই কথাগুলো শুধুই তোমার জন্য। শুধু তাদের জন্য যারা শেষবারের মতো কাঁদে অথচ কাউকে বলতে পারে না। এই ভিডিওটা শোনো, শুধু শোনো। জীবনের যুদ্ধ যখন শেষ মনে হবে, তখনই তো আসল যুদ্ধ শুরু হয়। কেউ একজন একদিন নিজের ঘরে বসেছিল, চোখ বন্ধ করে। চারপাশে ছিল শুধু নিস্তব্ধতা আর নিজের ভেতরের চিৎকার। তার ভেতরে আগুন জ্বলছিল, কিন্তু বাইরে সে কাঁদছিল। কারণ যুদ্ধটা সে হেরে গিয়েছিল। যুদ্ধটা ছিল জীবনের বিরুদ্ধে, নিজের স্বপ্নের বিরুদ্ধে, নিজের হতাশার বিরুদ্ধে। কিন্তু সত্যিটা জানো, জীবন কখনো থেমে যায় না। তুমি হেরে গেছো বলেই জীবন থেমে যাবে না। তুমি কান্না করছো, তুমি চুপ করে আছো, তুমি ক্লান্ত, ভেঙে পড়েছ, কিন্তু জীবন, সে তো নিজের গতিতেই চলবে। তুমি দাঁড়িয়ে থাকলেও সময় ছুটবে, তুমি ঘুমিয়ে পড়লেও রাত পার হবে, তুমি হাল ছেড়ে দিলেও পৃথিবী থামবে না। তাহলে তুমি কি করবে? একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, সে পড়ে যায় প্রতিবার, কিন্তু প্রতিবারই সে উঠে দাঁড়ায়। তার কোনো অভিজ্ঞতা নেই, কোনো শিক্ষা নেই, তবুও সে বারবার উঠে দাঁড়ায়। তুমি তো তার চেয়েও বেশি জানো। তুমি তো একাধিক যুদ্ধ লড়েছ, হেরেছ, জিতেছ। তাহলে আজ কেন এমন মনে হচ্ছে সব শেষ? কারণ তুমি ক্লান্ত, মানছি। কারণ তুমি একা, সেটাও বুঝি। কারণ তোমার কেউ নেই পাশে, হয়তো সত্যি। কিন্তু এটা কি সেই শেষ যেটার কথা তুমি ভাবছ? না, এইটা শেষ না। এইটা একটা বিরতি মাত্র, একটা কঠিন ধাপ, যেখানে যারা টিকে যায় তারাই জীবনের নতুন মানে খুঁজে পায়। তুমি ভাবছ, আর কি করার আছে আমার? তোমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তুমি যাদের ভালোবেসেছ তারা তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যাদের ভরসা করেছিলে তারা তোমার পাশে নেই। হয়তো তোমার কাজ গেছে, পড়াশুনো নষ্ট হয়েছে, অথবা নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছ। তবুও বলছি, এইটাই শেষ না। একবার নিজেকে প্রশ্ন করো, তুমি জন্মেছ কেন? কি উদ্দেশ্য নিয়ে তুমি পৃথিবীতে এসেছ? শুধু হেরে যাওয়ার জন্য? শুধু কাঁদার জন্য? না, তুমি এসেছ ইতিহাস লেখার জন্য। তুমি জানো না, তোমার এই যুদ্ধটাই কাউকে একদিন অনুপ্রেরণা দেবে। তোমার এই কান্নার গল্পটাই কেউ একদিন শুনে বলবে, এই লোকটা পেরেছে, আমি কেন পারবো না? তোমার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটাই একদিন হবে তোমার আলোর উৎস। তুমি আজ একা বলেই তুমি নিজেকে খুঁজে পাবে। তুমি আজ শূন্য হাতে বলেই তুমি নিজের শক্তিকে চেনার সুযোগ পাবে। তুমি আজ হেরে গিয়েছ বলেই তুমি কাল জয় করতে শিখবে। এই পৃথিবীটা তাদের জন্য তৈরি যারা লড়ে যায়, তাদের জন্য না যারা কাঁদে, তাদের জন্য যারা চোখের জল মুছে আবার দাঁড়ায়। দেখো, একটা গাছ যখন কেটে ফেলা হয় তখনও তার শিকড়ে থাকে প্রাণ। যখন ঝড় আসে গাছ ভেঙে পড়ে, কিন্তু শিকড় বেঁচে থাকে, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন কুঁড়ি। তুমি সেই শিকড়। তুমি হয়তো ভেঙে গেছো, কেটে গেছো, তোমার ওপরে কেউ এসে দাঁড়িয়ে গেছে, তবুও তোমার ভিতরে এখনো বেঁচে আছে অদৃশ্য শক্তি, একটা নতুন জীবনের কুঁড়ি। তুমি কি জানো, সব বড় মানুষরা এই জীবনে একবার হেরে গেছে। তাদের কেউ গরিব ছিল, কেউ গৃহহীন, কেউ ব্যর্থতার শিকার, কিন্তু তারা থেমে যায়নি, কারণ তারা জানত পরের পদক্ষেপটাই বদলে দিতে পারে পুরো জীবন। তুমি আজ হাল ছেড়ে দিলে কেউ কিছু বলবে না, কারণ কেউ তোমার মতো কষ্ট বুঝবে না। তারা শুধু বলবে যে সে পারল না। কিন্তু যদি তুমি আজ উঠে দাঁড়াও, এক পা করে সামনে এগো, একদিন তারা বলবে, ওই যে
ওইটা সেই ছেলে মেয়ে যে হেরে গিয়েও থামেনি। তুমি যখন বলো সব শেষ, ঠিক তখনই একটা দরজা খুলে যায়। তুমি যখন বলো আমি আর পারবো না, ঠিক তখনই শক্তি জেগে ওঠে। তুমি যখন কাঁদো, ঠিক তখনই চোখ মুছে তোমার অন্তরে উঠে দাঁড়ায় এক নতুন তুমি। তুমি যদি আজ ছেড়ে দাও, সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু যদি আজ একটু দাঁড়াও, একটু থামো, নিজেকে বলো একবার শেষ চেষ্টা করি, তবে সেটা হবে তোমার জীবনের সেরা সিদ্ধান্ত। আজকের কান্না কালকের হাসি হবে। আজকের ব্যথা হবে তোমার সাফল্যের প্রমাণ। আজকের একাকিত্ব তোমার আত্মবিশ্বাসের জন্মদাত্রী হবে। তুমি যেই হও না কেন, তোমার ভেতর এক যোদ্ধা লুকিয়ে আছে। তোমাকে কেবল সেটা জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ, এই জীবন কঠিন। হ্যাঁ, পথ সহজ নয়। হ্যাঁ, তুমি অনেক ব্যথা পেয়েছ, কিন্তু হ্যাঁ, তুমি পারবে। শুধু এই কথাটা মনে রেখো, জীবনের যুদ্ধ তখনই শেষ হয় যখন তুমি নিজেই হাল ছেড়ে দাও। তাই এখনই সময়, উঠে দাঁড়াও, নিজেকে ফিরে পাও, আর বলো আমি এখনো শেষ হইনি, এটাই তো শুরু।